একটা কপাল আমার। কবার দেন বাবা? একবার। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার এত কিছু আছে তার বেশি দিয়ে লাভ কি? একটা নকুলদানা খাবে খাবে না খাবে না খাবে, তাও সারাদিনে 24 ঘন্টার মধ্যে একটা নকুলদানা। কি ভক্তি আমাদের, কি ভালোবাসি আমরা। শুধু নিজের সুখটাই ভালো বুঝি। ভালো জায়গায় ঘুমাবো, একটা এসি ঘর বাড়ি হবে, হ্যাঁ এসি গাড়ি হবে, ভালো ভালো জায়গায় ঘুরবো। কে কে গেছেন হাত তুলে দেখান তো, দীঘায় কে কে গেছেন? দেখেছেন কোথায় ডুবে আছি আমরা? যার জন্যে পেলাম দেহটা, হাত পেলাম, চোখ পেলাম, বলবার মতো বদন পেলাম, আহা সেবা দেওয়ার মতো কত সুন্দর হাত দিয়েছে। যার নেই সে জানে। হরি বল হরি বল হরি বল। দশ ইন্দ্র ষড়রূপ সর্বস্ব দিল, বলেছিলাম সুন্দর দেহটা দিয়ে পাঠিয়ে দাও, ভবে গিয়ে তোমাকে ছাড়া আর কিচ্ছু চোখে দেখব না। বলেছিলাম, কথা সবাই দিয়েছিলাম, কিন্তু মায়া পিশাচি এমন করে গ্রাস করলো আমাদের, আমরা সব অনিত্য বস্তু নিয়েই জীবনটা কাটাতে শুরু করলাম। নিজের বাড়ির বাচ্চাকে একটা নকুলদানা দিয়ে রাখবেন, 24 ঘন্টা পরে গিয়ে খোঁজ নেবেন তার খিদে পেয়েছে কিনা, পারবেন কিনা দেখবেন। তাহলে ভগবানের প্রতি এমন ভালোবাসা থাকলে হবে কি করে? হ্যাঁ, সন্তানকে দিনে 10 বার খাওয়ায়, নিজেরা 10 বার খায়, আর ভগবানকে যদি আমি আমার বাড়ির একজন মনে করি, তাকে একটা নকুলদানা দিয়ে 24 ঘন্টা রাখি কি করে? তা যা বলেছেন সত্য কথা। দেখবেন সরস্বতী পুজো টুজো আসলে, লক্ষ্মী পুজো এলে অনেকে আবার কি করে, মনটা বড় বিশাল বড় মন তার, বাজার থেকে 100 রসগোল্লা নিয়ে এসে বলে, ঠাকুর মশাই এ পুরোটাই মায়ের সেবায় দিয়ে দাও। কেন দেয়? জানে যে মা তো আর খাবে না, খাবো আমরা। এবার যদি ওই মা যদি বিগ্রহ থেকে বেরিয়ে এসে ওই রসগোল্লা 100টা খেত, তাহলে কি আর প্রতিদিন 100টা দিত? 1 থেকে 2। আমাদের মনের ভাবনাটাই এটা, ভগবান খায় না, ভগবান সেবা করে না। শাস্ত্রে বললেন দেওয়ার মতো দিতে হবে, তবেই তো জানতে পারবে সে খায় কি না। ভালোবাসতে শেখো, যদি মন থেকে ভালোবাসো তবেই তো দেখতে পাবে যে সে তোমার ডাকে সাড়া দিচ্ছে কি না। যে মীরাবাই ভগবানকে স্বামী রূপে ভালোবাসতো, যে সর্বস্ব ত্যাগ করেছিল, বিষ পান করিয়েছিল, কিন্তু সেই বিষও অমৃত হয়ে গিয়েছিল। ভাবুন তাহলে, ভজনের মধ্যে দিয়ে গোবিন্দকে সামনে দেখতে পেতেন মীরাবাই, যে ছিল রাজার মেয়ে, রাজার মেয়ে হয়ে সে যোগিনী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো, কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী গিরিধারী বলে। ভালোবাসতে শিখতে হবে। বৃন্দাবনে ব্রজগোপীরা যদি কৃষ্ণকে রাস মঞ্চে যেমন খুশি তেমন নাচাতে পারে, তুমিও নাচাতে পারবে। ভগবান বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আহা, আদর করে নাম রেখেছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই। হরি বল হরি বল। না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। কিন্তু ভক্ত হতে পারে কয়জনা? সবাই ভালোবাসি আমরা, কিন্তু চিনতে পারি কয়জনা, তাকে জানতে পারি কয়জনা। নিজের করে ভালোবাসতে জানি না, সময় কোথায়?
সংসার করব না ভগবানকে ডাকবো? বিচার সভা যখন হবে মা, এই মানব দেহটা পাবার পর যখন বিচার সভা হবে, যখন ফিরে যাবেন আপনি, তখন যদি জিজ্ঞাসা করে, ওরে জীব, মনুষ্যকুলে জন্ম পেয়ে তার নাম, মুখে কৃষ্ণ নাম বলেছিলি, সময় পাইনি, 3 তলা বাড়ি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, সংসারে সব কিছু করেছি, এগুলোর সময় পেলাম, কিন্তু ভগবানের নাম করার সময়টুকু হয়ে ওঠেনি। আবার পুনরায় ফিরে আসতে হবে মা। ভুল করলে সাজা তো পেতেই হবে, আবার পাঠিয়ে দেবে, যা চলে যা, মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করে আয়, এখনো সময় হয়নি তোর। প্রভুর চরণে ঠাঁই হবে না, গোলক ধামে যাওয়া হবে না, স্বর্গে যাওয়া হবে না, ওই নরকে যেতে হবে তোকে। তাই ভালোবাসতে যদি হয়, অন্তর থেকে একবার ভালোবেসে দেখো, এখান থেকে ভালোবাসো, ওপর ওপর নয়, লোক দেখানো নয়। আমি ভগবানকে সেবা দেব, সেটাও লোক দেখানো। বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দেব, সুন্দর করে সাজাবো গোজাবো, মানুষকে খাওয়াবো, এটার পিছনে যদি মনে হয় যে লোকে আমাকে বাহবা দেবে, এই লোক দেখানো সেবায় কোনো লাভ নেই। ঘরের কোনায় বসেও ভগবানকে ভালোবাসা যায়। সাধুগুরু বৈষ্ণবে শুধু ললাটে তিলক ধারণ করে নামের মালা নিয়ে হৃদয় মন্দিরে যদি হিংসা কালিমা থাকে, সেই সেবার কোনো মূল্য হয় না। হয় আবার অনেক ভক্ত আছে মা, যারা হয়তো 1000 কাজের মধ্যে দিয়ে এই বেশ পরিধান করতে না পারলেও বাবা, দিনের শেষে রাত্রিবেলা ঘরের কোণে বসে বসে প্রভুর চরণে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। দেখলে মনে হবে না, বুঝতে পারবেন না সে ভক্ত কিনা, কিন্তু ভক্তি তো এখানে থাকে, বুঝবে কি করে? আজ এই সাধু সঙ্গের হাটে এত সুন্দর সাধুর বাজার, এত বৈষ্ণবের আগমন ঘটেছে, ভক্তের আগমন ঘটেছে, বলা যায় জীবনে জানতে অজান্তে কত পাপ করেছি মোরা। একবার যদি সাধুর পরশ পেয়ে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। যারা মহন্ত হয়, যারা জগতের লোভ লালসার পিছনে ছোটে না, শুধুমাত্র কৃষ্ণ ধনে ধনী যারা, গৌর নামের ধনে ধনী যারা, যারা পথে পথে নামের মালা হাতে নিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, শাস্ত্রে বললেন তারা যে মহাধনে ধনী, তারা জীবনে কিছু সঞ্চয় করেছে, কিন্তু মূর্খ সাধের 3 তলা বাড়িতে থেকে দিনন্তে ভগবানকে একবার না ডেকে, তাকে ভালো না বেসে, তাকে সার না করে তুমি ভাবছো আমি এই 3 তলা বিল্ডিংয়ে বসে আছি, আমি বড় ধনী, কিন্তু তুমি একবার দিনের শেষে অঙ্ক কষে দেখবে তুমি সম্পূর্ণভাবেই ভিখারি হয়ে আছো। কারণ সারা জীবনের ভূতের খাটুনি যা খাটবে সবই থেকে যাবে, ফেরার সময় তোমাকে শূন্য হাতে ফিরতে হবে। আর যে জন গৌর ধনে ধনী হয়েছে, পথে পথে কৃষ্ণ নামে করে বেড়ায়, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে গোবিন্দ সেবা দেয়, সেজন কৃষ্ণ ধনে ধনী, সেজন মহাধনে ধনী। নিতাই গৌর হরি বল। তাই ভালোবাসলে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, ভালোবাসলে এখান থেকে ভালোবাসো, নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সেবা দাও, কিন্তু লোক দেখানো নয়। তাই আজ বলছে, জানো বাবু, আমি গিরিধারীর সেবা দিই আর সেই প্রসাদ আমি গ্রহণ করি। বেশ, দাঁড়াও,
অনেক মূল্যবান রত্ন একটা পাত্রে করে পুটুলি বেঁধে, মানে একটা কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও এগুলো ধরো। এগুলো কি বাবু? অনেক দামি দামি রত্ন আছে, এটা দিয়ে কি হবে? তুমি আমার মতো ধনী হবে, নিয়ে যাও। ঠিক আছে তাহলে আমি আসি বাবু। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা পথ যাওয়ার পর সেই টুপলাটা, মানে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে বাবা, পিছন থেকে চিৎকার করে লালা বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে বনে ফেলে দিলে কেন? কেন করলে কাজ? ভিখারি বললেন, বাবু আমি তো নিয়েই আসছিলাম, কিন্তু কি হলো জানো বাবু, পথে আসতে আসতে কে যেন আমায় ডেকে বলল, ওরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস ভক্ত? তুই বুঝি ওই লালার মতো ধনী হতে চাস? হোস না, এগুলো নিয়ে যাস না, ফেলে দে। যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিস, ভিক্ষা করে তুই যা পাস সেটাই আমাকে সেবা দে, এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই, ভুলে যা, ফেলে দে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি ও তুই আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, প্রাণ গোবিন্দের সেবার বেলা বয়ে যায়, গোবিন্দের সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা হইতে ভুল করিস না ও আমার। সেবা দিতে ভুল করিস না আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাঘরে, আয় ভিখারি আয় রে সেবা ফিরে। দিতে ভুল করিস না আমার। ও সেবা দিতে ভুল করিস না আমার। জমিদার লালা বললেন, তাহলে এক কাজ করো, তুমি আমারই এই মহলে থাকো, থেকে তুমি কৃষ্ণ নাম করো আর আমাকে কৃষ্ণ নাম শোনাও। বাবু এই রাজমহলে, জমিদার মহলে থাকলে আপনার মতন দশা আমারও হবে। আমিও দিনে দিনে আমার গিরিধারীকে ভুলে যাব, কারণ এমন সুখের মধ্যে থাকলে কি আর গোবিন্দ সেবা হবে গো? আমি আসি বাবু, আমি এখানে আর থাকতে পারবো না। চলে গেল ভিখারি মা, হরি বল হরি বল। চলে তো গেল। লালা মনে মনে চিন্তা করলেন, তাহলে কি এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়? না না, ভাবতে ভাবতে ভিতরে গিয়ে দেখছে কি, এই কিন্তু একটু ওই ভিখারির কাছ থেকে তার ভিতরে কিন্তু মা চৈতন্য আসছে। হ্যাঁ, ত্যাগ বৈরাগ্য হচ্ছে। আবার কোথায় শিক্ষা পেল? ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি, সে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, মানে শুয়ে আছে। তাই না দেখে প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন লালা, চিৎকার করে বললেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমা? ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। কত বড় সাহস, জমিদারের বিছানায় ঘুমাচ্ছে, তাই সাজা দিয়েছে কি 30 ঘা বেত্রাঘাত। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়েটি বিছানা থেকে উঠলেন মা। উঠে লালাবাবুর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসিতে চোখের জল ফেলেছে, কাজ। যেই না হেসেছে, হাতটা চেপে ধরে বললেন, এত বড় সাহস তো, তোকে 30 ঘা বেত্রাঘাত করবো শুনে তুই আবার হাসছিস? বল হাসলি কেন, বল হাসলি কেন? হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করছে। এদিকে সুমতি, তার কন্যা, পালিতা কন্যা, তাড়াতাড়ি করে নিচে নেমে এসে দেখছে বাবা প্রচণ্ড রেগে আছে, আর সেই মেয়েকে জিজ্ঞাসা করছে, তুই হাসলি কেন আর কাঁদলি বা কেন, বল। বলছে, বাবু অপরাধ করলে সাজা পেতে হয়। আপনার এই জমিদারের যে বিছানা, আপনার নয়, মানে জমিদারের বিছানা, এটা জমিদারের বিছানা, যে জমিদার হবে সেই এখানে শোবে। অর্থাৎ সেই বিছানায় আমি ঘুমিয়েছি, মানে কাজের মেয়ে হয়ে আমার তো 30 ঘা সাজা হতেই পারে, তাই আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু?
সারা জীবন তো আপনারই কাছে আমি কাজ করেছি, এই জমিদারের মহলে কাজ করেছি। এই মহলে থেকে থেকে আজ যদি এই অপরাধের জন্য আমার 30 ঘা সাজা হয়, কিন্তু একবার আপনি নিজে ভেবে দেখুন বাবু, এই বিছানায় আপনি সারা জীবন ঘুমিয়েছেন। তাহলে একবার বিচার করুন, আমার একটুখানির জন্য যদি 30 ঘা সাজা হয়, আপনি যে এতদিন এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন। তাই গৌর হরি বল হরি। যেই না বলা মা ছুটে এসে সেই কন্যা কাজের মেয়ের পা দুটো জড়িয়ে ধরলেন লালা। জড়িয়ে ধরে বলছে, মা তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আমি অপরাধ করেছি, তোর যদি 30 ঘা সাজা হয়, আমার কত সাজা লেখা আছে মা। না না, এখানে আমি আর ঘুমাতে চাই না, এই আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এই করিলাম পার, আমি ঘুমাবো না পালঙ্কেতে। নিতাই গৌর হরিব। আমি এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যত খান, আমার থাকবে যত নানা ঘুমাবো না এই পালঙ্কেতে, নানা ঘুমাবো না এই পালঙ্কেতে। ওরে এই পান করিলাম আমি, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই মন করিলাম আমি, আর ঘুমাবো না এই পালঙ্কেতে। ওরে এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যত খান, থাকবে পণ করলেন কি এই জমিদারের বিছানায় আর আমি কখনো ঘুমাবো না। এবার কি হলো, কিছুদিন এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন লালা দেখুন মা কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মনের মানসিকতা ত্যাগ হচ্ছে একটু একটু করে, সংসারের প্রতি মায়া কেটে যাচ্ছে। তাই তো শাস্ত্রে বললেন, হরি কথা আস্বাদন করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো, তবেই তুমি নিজেকে চিনতে পারবে তুমি কে। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী, তিনি জিজ্ঞাসা করেছিলেন গৌর হরির কাছে, দয়াময় একটিবার বলে দাও আমি কে আমার কেন মরে যারে তপত্রয়। সব ত্যাগ করেছিলেন, একটা কম্বল হাতে করে নিয়ে কাশীধামে পৌঁছেছিলেন। এখন মহাপ্রভু বললেন, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি বলো তো সনাতনে, যে সর্বস্ব ত্যাগ করতে পারে তার কাছে এখনো কম্বল কেন রয়েছে? বলে, ও সনাতন সব ত্যাগ করেছো, কম্বলের মায়া ছাড়তে পারোনি। আহা, সেই কম্বলটি ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়ালেন। প্রভু বললেন, সনাতন তবে শোনো, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। আহা, আমাদের ধর্ম সবার আলাদা হতে পারে মা, আমাদের গঠন আমাদের চেহারা আলাদা হতে পারে, আমাদের স্বভাবও আলাদা আলাদা হতে পারে, তাই না? কিন্তু আত্মা, এই যে আত্মা, এটা কিন্তু সকলেরই এক, আর সেটাই হচ্ছে আমি, তাই না? সেটাই হচ্ছে আমি। দেখুন, আমরা ভাড়া বাড়িতে বাস করছি মা, আমরা কিন্তু সবাই ভাড়া বাড়ি বাস করছি, তাহলে এই যে দেহঘরটা এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছি, তাই না? দামি দামি ক্রিম ব্যবহার করছি যাতে আমাদের চামড়াটা গুটিয়ে না যায়, আমরা যাতে বুড়ি না হয়ে যায়, দেখতে ভালো লাগবে না। দেখবেন বিউটি পার্লারে কি ভিড় হয়, দেখেছেন? প্রতিদিন মাসে মাসে একবার দুবার করে ওই পার্লারে গিয়ে ফেসিয়াল করছে, কেন? যাতে স্কিনটা গুটিয়ে না যায়, দেখতে খারাপ না হয়।
কিন্তু ধরে কি রাখতে পারছে কেউ? যাই করো আর তাই করো, লাখ লাখ টাকা খরচ করলেও কিছু করার নেই। ভগবানের দেওয়া এই যে ঘরখানা যখন একটু একটু করে ঘুণ ধরবে, ধরবে তো বটেই, হ্যাঁ, চুল পাকবে, দাঁত পড়বে, ধরে রাখতে পারবে? ডাক্তার বৈদ্যও পারবে না ধরে রাখতে। তা তার দেওয়া ঘর, এই বাড়িতে আমরা বাস করছি, সুন্দর ঘর। ভগবান বলেন যা দিয়েছি তাই নিয়ে থাক না, এত মেরামতের কি দরকার? এত রং করার কি দরকার? সময় হলেই এই ভাড়া বাড়ি তোকে ছেড়ে দিতে হবে, তার কোনো নির্দিষ্ট তারিখ নেই। যখন তখন, দিনের বেলাও হতে পারে, রাত্রেও হতে পারে। ইহজগতে ভাড়া বাড়ি ছাড়তে গেলে তার একটা নিয়ম থাকে, 1 মাস পরে চলে যাব, অমুক তারিখে ছেড়ে দেব ঘর, বলে না? কিন্তু যিনি এই ঘরটা আমাদের দিয়েছে, দেখবেন এই যে আপনারা তো আমাকে ভালোবাসেন, আমি মানে এই দেহটা নয়। আমি যেদিন চলে যাব আমার এই দেহটা, চোখ, নাক, মুখ, হাত, পা সবই থাকবে। কি শম্পা গোস্বামী চলে গেছে, মারা গেছে। তা কোথায় মারা গেল? সবই তো আছে, পা আছে, চোখ আছে, দাঁত আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, সবই তো আছে। তাহলে গেল কে? ওই সেটাই হলো আমি, সেটাই আমি। তাহলে যখন মালিক বলবে ঘর ছেড়ে দাও, ঘর ছাড়ো, তারিখ নেই, সময়সীমা কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হে যখনই হোক, সেটাই হলো আমি। তাই বৈষ্ণব মহাজন বললেন এত গর্ব কিসের, এত অহংকার কিসের, কিসের এত বড়াই? ভেবে দেখো তোমার বলতে জগতে কিছু নেই। তাই এই আত্মার খোরাক হচ্ছে এই মহামন্ত্র হরিনাম। যে সকলে ভক্তের আগমন ঘটেছে, কমিটির দাদা ভাইরা সবাই মিলে, এবছর নয় এর আগেও 2-1 বছর নাকি হয়েছে, 2-3 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, তাহলে আয়োজন করেছে কেন? যে তোমরা আমরা সবাই সংসার করি, তার মধ্যে দিয়ে যদি একবার সবাই মিলে দলবদ্ধ হয়ে দুটি বাহু তুলে আমার গোবিন্দকে স্মরণ করে কৃষ্ণ নাম হরিনাম করতে পারি, তার জন্যেই এই অমৃত, এই যে অমৃত সুধা, অমৃত সুধা দান করছেন। দান তো জগতে অনেক কিছু আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, কিন্তু শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান। এটা হলো শ্রেষ্ঠ দান। আর এই দানের জন্যই কমিটির ভক্তরা দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে, সবার দ্বারে ভিক্ষা চেয়ে চেয়ে আজ এত সুন্দর সাধুর বাজার, ভক্তের বাজার এবং ভগবত সেবার আয়োজন করেছে। আপনারাই করেছেন, আপনাদের সবার ভিক্ষার জন্যেই আজ এত সুন্দর হরিবাসরটা হয়েছে। এতে ফল হচ্ছে কি বাবা? এই যে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করছি, এই যে নাম আস্বাদন করছি, অমৃত বরিশন হচ্ছে, এই অমৃতের মধ্যে আমরা সবাই স্নান করছি, আমরা কৃষ্ণ নাম করছি, হ্যাঁ, আর সেই সঙ্গে সাধু সঙ্গ করছি। হরি বল। দেখি সবাই মিলে একবার হাত তুলে। তাই তো মহাজন বললেন অহংকার করো না, গর্ব করো না, এখানে থেকে যে যতটুকু কর্ম করবে সেটুকু তোমার থাকবে। ছল ছল নয়নে, কষ্ট হচ্ছে? ওই যে বললাম, নিজের বাড়িতে সারাদিন কাজ করলে যদি নাও পারেন তাও ছাড় নেই, করতেই হবে। আর এখানে বসে বলে বলে করাতে পারবো না, যার চিন্তা তাকে করতে হবে। দেখে হাত তুলুন। ছল ছল নয়নে, ছল ছল নয়নে। কই হাতগুলো কই? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন কই দেখি হাতগুলো, দেখি কার কার হাত আছে দেখি। শুনুন, এ জন্মে তুললে পরের জন্মে পাবেন, না হলে কিন্তু আর বললাম না। তুলুন তুলুন, হ্যাঁ। হাসি মাখা বদনে, আনন্দ কাননে, ভ্রময়নী বা। জোরে জোরে হাতে তালি দেবেন, কেমন? হ্যাঁ। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল
কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে নেই আমার হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল। হরি বল হরি বল মনে নেই আমার হরি বল হরি বল মনে রে আমার। আজ লালা কি করলেন মা? কিছুদিন পর একদিন তিনি যাচ্ছেন গোটা জমিদারি মানে রাজ্যটা পরিদর্শন করতে আর খাজনা আদায় করতে যাচ্ছে পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে যখন বেলি অবসান, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় ওই পালকি চেপে লালা ফিরছে। ঠিক ফেরার সময় যেন একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। কি না, সন্ধ্যা যখন আগত ঠিক সেই সময় এক রজক কন্যা, রজক কন্যা কারা? যারা কাপড় কাচে তাদেরকে ধোপা বলে বা রজক বলে। তা আগেকার সময় তো এত মেশিন ছিল না, এত ডিটারজেন্ট ছিল না। আগেকার সময় কাপড় কাচা হতো কি করে না, কলার পাতাকে শুকিয়ে তাকে বলা হয় বাসনা। সেই বাসনাটাকে আগুনে পুড়িয়ে তার যে খার হতো, ওই খার মানে ছাই দিয়ে কাপড় কাচা হতো। একটু বাড়িতে করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এখন রজক কন্যা চিৎকার করে বলছে, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আর এর প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যায় 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 হরি বল। বেলা যায় বেলা যায় বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা বিদায় গৌর হরি বল হরি বল। বেলা যায় 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 বেলা
সঙ্গে সঙ্গে লালা বলছে, বেয়ারা পালকি থামাও, পালকিটা থামাও, আমি যেন কি শুনতে পাচ্ছি। যেই না পালকি থামিয়েছে, পালকি থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে যে কন্যা চিৎকার করে তার বাবুকে বলছিলেন যে বাসনায় আগুনে দাও, তাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তারকে জড়িয়ে ধরে বলছে, মা কি বললি তুই, আরেকবার বল, আমি যেন কি শুনলাম, বেলা যায়, বাসনায় আগুনে দাও, কি বললি বলে। বাবু আমি তো বলেছি বাসনায় আগুন দিতে, না না ঠিক করে বলে, আমি তো সেটা শুনিনি, আমাকে যেন বললো বাসনায় আগুনে দাও। মা সত্যি তো, ঠিকই বলেছিস, বাসনায় আগুন দিতে হবে। সন্ধ্যা হয়ে চলেছে, আয়ুরবে পশ্চিম দিকে ঢলে পড়েছে, আমাদের এই গোনা সময় ফুরিয়ে যায়। মা এবার আমাদের বাসনায় আগুন দিতে হবে। ছুটতে ছুটতে পালকি চেপে ঘরে ফিরে সুমতি কন্যাকে ডেকে বলছে, মা আজ আমাকে একটু সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিবি। কেন বাবা? ওরে সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আপন ঘরে ফিরে যেতে চাই। বাবা কোথায় যাবে তুমি? কি হয়েছে তোমার? এমন কথা কেন বলছো বাবা? ওরে আমি জানি না মা, এখানে আর থাকতে চাই না আমি। যাবে কোথায়? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি ওই মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব রে যাব আমি ওই না কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল ঘর বাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। ওরে সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ নাম, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। আমি হরি বল হরি বল। আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে, ওই না যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে। বাবা তুমি বৃন্দাবনে চলে যাবে, মাকে বলবে না? তোর মাকে বললে তো আমায় যেতে দেবে না। হা হা হা।
তাই আমি তো কাউকে বলবো না মা, তোর কাছে জানিয়ে গেলাম বাবা। চলে যখন যাচ্ছ তুমি চিরতরে, তোমার কাছে একটা কামনা, যদি তুমি তোমার গোবিন্দ দর্শন পাও, এই কন্যার কথাটা একবার তাকে জানিও বাবা। বেশ, বিদায় দে মা, কাউকে কিছু বলিস না। নাম আশ্রয় করে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে জমিদারি ত্যাগ করে বিষয় সম্পদ ত্যাগ করে চিরতরে চললেন, নিজের ঘরে ফিরলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আপন ঘরের সন্ধানে যাচ্ছে মা, তো আমরাও আমাদেরও সেই ঘরেই যেতে হবে। হ্যাঁ, আজ যাচ্ছে ছুটতে ছুটতে 1 মাস 2 মাস পার হলো, এসে বৃন্দাবনে পৌঁছালো। বৃন্দাবনে পৌঁছানোর পর রাধাকুণ্ড শ্যামকুণ্ড সর্বস্ব সব কিছু দর্শন করে আশ্রয় নেবে কোথায়? তাই গোবিন্দকুণ্ডের তীরে বালুরাশির উপরে রাত্রিটা অতিবাহিত করেছে। ওই বালুরাশির উপরে ঘুমিয়ে রাত যেই প্রভাত হয়েছে, এমন সময় দেখছে ব্রজবাসীরা সবাই মাথায় করে ডালা সাজিয়ে পথ দিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন সঙ্গে সঙ্গে লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? চিৎকার করে সবাই বলে উঠলেন, কোথায় যাচ্ছ তোমরা? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? আচ্ছা, চলো, যদি যেতে চাও চলো, তবে আমাদের সঙ্গে তোমাকেও বলতে হবে, গাইতে হবে। কি গাইতে হবে? রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 হরি বল। রাধে বো, রাধে 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 বো, ও রাধে 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 বো, রাধে 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 বো, ও রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো। বাবা পিছন দিক থেকে লালা যাচ্ছে বলতে বলতে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই নাম এখানে চলে না, এই নাম এখানে গাইবে না। সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করি না। বৃন্দাবনে কৃষ্ণ নাম চলে না, সবাই রাধা নাম করে, তোমাকেও রাধা নাম করতে হবে। শোনো, হ্যাঁ, এর এক কাজ করো, ওই তোমাদের নামও থাক, ওই আমারও থাক। বলছি শোনো, তোমার কথাও রাখবো, আবার আমার কথাটাও রাখতে হবে। হ্যাঁ, গাইতেই যদি হয় একজনের নাম করব না, তাহলে যুগল নাম হবে। আর আমরাও তো সবাই যুগল ভালোবাসি, কি কাউকে একা ভালোবাসি? আমরাও তো যুগল ভালোবাসি, তাহলে আমরাও গাইব। কি? হাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল, বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি, সবাই মিলে জোরে জোরে বলবেন। হ্যাঁ, দেখবেন আবার স্কেল আনস্কেল না হয়। হ্যাঁ, একটু জোরে বললে স্কেলে মিলে যাবে। হ্যাঁ, বৃন্দাবন কি,
হ্যাঁ, হাত তুলে হাত তুলে। যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভান্ডি বন কি, মাধবী বন কি, মোহন বন কি, নিধু বন কি, মধুবন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, তমাল বন কি, तम्र बन की, लौह बन की, आगे पीछे डाइने बाएं, बोले बोल में ऊपर नीचे, राधे 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 वो, ओ राधे 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 वो, राधे 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 वो, ओ राधे 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 वो, 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 राधे राधे। लाला की करे प्रतिदिन मंदिरे मंदिरे भालो भालो प्रसाद पाय और ओई गोविंद कुंडेर तीरे बालिर ओपरे तार दिन काटे मा। एबार मने करुन मंदिरे मंदिरे प्रसाद नेबे और ओई गोविंद कुंडेर तीरे रात्रिटा घुमाबे, এইভাবে কি আর গোবিন্দ কৃপা হবে? আবার কি হয়েছে দেখুন, জমিদার ছিল তো, তাই সেই সুখের কথা এখনো মন থেকে পুরোপুরি যায়নি। হ্যাঁ, সেই যে শান্তি, সেই সুখ, সেই আরাম পাবে কোথায়? এখন ঠিকঠাক ঘুমটা হচ্ছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। এমন সময় ঘুম থেকে যেই না নয়ন মেলেছে, দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। দূর থেকে বাবাজিকে দর্শন করে তাড়াতাড়ি করে ছটফট করে বালির বিছানায় ঘুমিয়েছিল তো, উঠে বসেছে। বসে বলছে, বাবাজি তুমি কে? পাশে ব্রজবাসীরা বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। তুমি বলতে পারো বাবাজি, কোথায় গেলে আমি কৃষ্ণ দর্শন পাবো? কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বলছে, তোমার পরিচয় দাও, নাম কি তোমার? কি নাম? বলছে, আমার নাম লালা। ও, তুমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার না? ছিলাম, এখন আর নেই। আচ্ছা আচ্ছা, তা তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ আর বালি দিয়ে বালিশ তৈরি করে বালির বিছানায় ঘুমাচ্ছ? যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সেই বালিটাকে ভেঙে দিলেন, মানে বালিশটাকে। বাবাজি একটিবার বলো না, কেমন করে কৃষ্ণ দর্শন পাবো, কি করে গোবিন্দের চরণ পাবো? বলছে, শোনো, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি, তাহলে গোবিন্দ কৃপা হবে কি করে? আচ্ছা তাহলে বাবাজি তুমি তো আছো, আমায় তুমি মন্ত্র দাও, তুমি আমায় দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অদিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বলে আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না, না আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না, এই পরে করিলাম আমি আর তো ঘরে ফিরব না গো, এই মনে করিলাম আমি আর তো ঘরে ফিরব না না, না ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। কি হয়েছে? ঘুম আসছে? রাত জাগলে শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। হরি বল, হরি বল। দেখুন ওই একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। হ্যাঁ, তা যার যার ঘুম পাবে ঘরে চলে যেতে হবে, তাই
তাই তো, কারণ এই আসনটা তো আর ঘুমানোর জায়গা নয়, গল্পেরও জায়গা নয়, ঘুমানোরও জায়গা নয়। এখানে এত সুন্দর চট পেতে দিয়েছে, এখানে বসে বসে কিছু আস্বাদন শ্রবণ করার জন্য, কিছু পাবার জন্য। ওই যে বলেছি হাটে এসেছি, বাজারে এসেছি, তাই ঘুম পেলে ঘরে ফিরতে হবে। অনেকে আবার ঘুমকে খুব ভালোবাসে, দিনে কতবার যে ঘুমায়, আরে এমন একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর চোখ মেলতে পারবো না। হ্যাঁ, ঘুমাও, একদিন ওরে ঘুম ঘুমাতে হবে, তাই সেই দিনে চিন্তা করে এখন একটু না ঘুমালেই ভালো হয়। হরি বল। তাই যে আজ লালা বলছে ঘর ছেড়ে ঘরে এসেছি, যে ঘরে এসেছি আমি, এই ঘরে থেকে আমি আমার গোবিন্দ দর্শনে পেতে চাই, তাই সাধু তুমি আমাকে দীক্ষা দাও। দীক্ষা হয়েছে? হয়েছে, সবার দীক্ষা হয়েছে? বেশ, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা কি জপ করা হয়? বাবা, জয়নিতা জয় গো। তো মাগো বলছে, বাবাজি বলছে দেখো তোমার যখন সময় হবে তখন দীক্ষা দিয়ে যাব, এখনো তোমার সময় হয়নি। তাহলে বলছে শোনো, এইভাবে বালির বিছানা করে ঘুমিয়ে আর মন্দিরে মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে দিন কাটালে হবে না, তোমাকে কর্ম করতে হবে। কর্ম না করলে ফল পাওয়া যাবে না। তা কি করব? যা বলবো পারবে করতে? পারবো। নাও ধরো, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দা, তুমি ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দা, মুখে রাধা গুণগা ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর সায়। কৃষ্ণ পদ কর শ্যাম, মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সায়। ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, ওই দারে দারে ভিক্ষা মেগে আনো। শোনো শোনো, মুখে রাধা রাধা নাম করো, আর দারে দারে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সায়। মুখে রাধা গুণ গাও, কৃষ্ণ পদ করো সায়। রাধা নাম করতে হবে, কৃষ্ণচরণ সার করতে হবে, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। দেখুন মা, ভগবানের কৃপা পাওয়া বললে কৃপা। হ্যাঁ, দিনে একটা নকুল দানা দিয়ে কৃপা দাও, কৃপা দাও, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, সব দিয়ে যাও আমাকে। আর দেবার বেলায় নকুল দানা। আর আজকে লালাকে দেখুন, সর্বস্ব ত্যাগ করে এখন যে মস্ত বড় জমিদার, সে আজ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে। বৃন্দাবনে পৌঁছেও সেখানে গিয়েও বাবা তার এখনো কিন্তু সাধনার শেষ নেই। এবার কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এমন সময় একদিন তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা। তারা এসেছে পিতাকে দেখতে। এমন সময় কাত্যায়নী তার স্বামীকে দেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী আজ তুমি হলে মস্ত বড় জমিদার, কিন্তু তার কাঁধে ভিক্ষার ঝুলি। তুমি ঘরে ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো।
মা, লালা বললেন তুমি আমায় ঘরে ফিরতে বলো না, আমি আমার আপন ঘরে এসেছি, ও ঘরে আমি আর ফিরব না। তখন নারায়ণ বললেন, বাবা সারা জীবন তো অনেক কষ্ট করেছো, যে অর্থ উপার্জন করেছিলে এই বৃন্দাবনে তোমার একটা থাকবার জায়গা করে দিই, একটা মন্দির করে দিই। বেশ, আমি তো আর অর্থে হাত দেব না, যদি তুই পারিস করে দে। একটা মন্দির নির্মাণ করলো। যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন লালাবাবুর মন্দির, লালার মন্দির নির্মাণ হলো, সেখানে বিগ্রহ স্থাপন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, নাম দিল কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে এখন লালার তো দীক্ষা হয়নি, সে ভগবানকে সেবা দেবে কি করে মা? দীক্ষা না হলে ভগবানের সেবা হয় না। তাই লালা সে নিজে সেবা দিতে পারে না। আর ওই মন্দিরে, লালার ওই মন্দিরে এক পূজারী আছে যে প্রতিনিয়ত প্রভুর সেবা দেয়। আর এদিকে লালা প্রতিদিন ভিক্ষা করে। একদিন তিনি মনের কষ্টে প্রভুকে জানাচ্ছে বিগ্রহের সামনে বসে বসে, প্রভু তোমার দেখা কি পাবো না দয়াময়? আর ভালো লাগে না প্রভু, নিজে হাতে তোমায় সেবাও দিতে পারি না, এখনো আজ পর্যন্ত তোমাকে সেবা দেব দীক্ষাটুকু গ্রহণ করতে পারলাম না। মনের দুঃখে পূজারীকে বলছে, পূজারী আজ আর আমায় ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি একটু ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। তুমি একটা কাজ করবে পূজারী, আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? সেবার পরে প্রসাদ দিয়ে এসো। বেশ, আজ কিন্তু আর লালা ভিক্ষায় যায়নি বাবা। বলছে, পূজারী আজি করিব না মাধুকরি, পাইব প্রসাদ, করিব না মাধুকরি, পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, আমার প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া তো কিঞ্চিত প্রসাদ দিয়া, মনে ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে, ভজনে বসলো গিয়া গুহার ভিতরে, ওই ভজনে বসলো গিয়া গুহার ভিতরে। আজ আর মাধুকরি করব না, তুমি আজ আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। বেশ, আজ আর লালা ভিক্ষায় গেল না মা। কি করলো? পূজারীর কাছে সব কিছু বলে এবার গুহার ভিতরে বসে বসে ভজন করছে আর বলছে, দয়াময় এই গুহার মধ্যে বসে তোমার ধ্যান করব, তোমার সাধনা করব, যত সময় তুমি আমার কাছে না আসবে এই গুহা থেকে আমি বেরোবো না, এই রইল আমার প্রতিজ্ঞা। বসে বসে ভজন করছে আপন মনে। এদিকে মন্দিরে ভোগ নিবেদন হয়ে গেল, পূজারী যাবে ভোগ দিতে লালাকে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি। পূজারী যেতে পারছে না, প্রসাদের পাত্রটা রেখে ভিতর ঘরে ঢুকে গেছে মন্দিরের ভিতরে। ঠিক সেই সময় প্রাণ গোবিন্দ আমার ভক্তের জন্য প্রসাদের ডালা নিয়ে আজে পূজারীর বেশ ধারণ করে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে ভক্তের কাছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই তো ভক্তাধীন ভগবান মা। ভক্ত যদি একবার শক্ত হয়ে যায়, ভগবান ভক্তের কাছে সর্বদাই দীনতা প্রকাশ করে, কারণ ভগবান সর্বদাই ভক্তকে মাথায় করে রাখে। ভগবান বললেন সারা জীবন ধরে ডাকতে হবে না, কেউ যদি ডাকার মতো একবার ডাকে আর তার ডাক যদি আমার করণে পৌঁছায়, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। হরি বল। আজ ভিক্ষার জুলি, আহা প্রসাদের পাত্র নিয়ে ভগবান যাচ্ছে লালাকে সেবা দিতে। আর যখন ভিতরে ঢুকছে, গুহার মধ্যে ঢুকছে, তখন লালার মুখে সেই ভজন আমার গোবিন্দ শুনছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা